ওয়েলকাম ভিউয়ার্স টু আওয়ার চ্যানেল বেঙ্গল বিজনেস একাডেমি। আজকের আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে হাউ টু চুজ এ কারেক্ট বিজনেস নেম। বিজনেসের সাকসেসের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে বিজনেস নেম। আপনি যতই ফেসবুক, ইউটিউব, গুগল অ্যাড চালিয়ে নিন, কিন্তু যদি বিজনেস নেম আপনার প্রপার না থাকে তো আপনার কাছে লিড আসতে অনেক টাইম লাগবে। আর যদি বিজনেস নেম ঠিক থাকে অটোমেটিকলি কিছু না করেই লিড আসবে। দিস ইজ দি পাওয়ার অফ বিজনেস নেম। যারা নতুন বিজনেস খুলছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা, একদম মন দিয়ে শুনবেন। লেটস গেট স্টার্টেড উইথ আওয়ার কোর্স। লার্ন টু নেম ফর এসইও, মানে আপনারা কি রাইট নেম দেবেন যেটা এসইওর জন্য সবচেয়ে বেস্ট। অ্যাভয়েড কস্টলি মিস্টেকস, মানে কোন নাম ইউজ করলে গুগল রেগে যেতে পারে, আপনাকে স্প্যামি অ্যাক্টিভিটিস করতে পারে, ইয়া ব্ল্যাক হ্যাট টেকনিক্স কনসিডার করতে পারে। ব্ল্যাক হ্যাট টেকনিক্স বলতে কি, রং প্র্যাকটিসেস, ভুল জিনিস যেটা সঠিক নয় অ্যাকর্ডিং টু গুগল গাইডলাইন। গুগল ইউজেস ইউর নেম টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ডু। এটাই আমি একটা বেসিক জিনিস বলি কি, সে ফর এক্সাম্পল একটা ওয়েবসাইট আছে এ আর একটা ওয়েবসাইট আছে বি। এই দুটো ওয়েবসাইটে গুগল প্রেজেন্স কিভাবে দেবে? গুগল আগে ক্রল করতে রোবটস পাঠায়। রোবটস বলতে নর্মাল রোবট নয়, আমাদের ওয়েব ক্রলার্স হয়। ওই ক্রলার্স গিয়ে আপনার দুটোই ওয়েবসাইটকে ক্রল করে। ক্রল করার পরে ট্রাস্ট সিগন্যাল, কন্টেন্ট স্কোর আর আপনার ওয়েবসাইটের কোয়ালিটি জাজ করার পরে সে গুগলকে র্যাঙ্কিং দেয়। তো এই ফার্স্ট জিনিস যেটা গুগল ক্রলার আপনার অডিট করে ওয়েবসাইটে, সেটা হচ্ছে আপনার বিজনেস নেম। সে ফর ইনস্ট্যান্স আপনি একটা ইন্টেরিয়ার বিজনেস, ঠিক আছে, আর ওই ইন্টেরিয়ার বিজনেসের আপনি নাম দিয়েছেন স্বাস্তিক এন্টারপ্রাইজেস, আর আরেকটা বিজনেস নাম দিয়েছে স্বাস্তিক ইন্টেরিয়ার্স। তো যখন গুগল ক্রল করছে স্বাস্তিক এন্টারপ্রাইজেস, ফার্স্ট জিনিস ক্রল করলো গুগল কিন্তু এখনো বুঝতে পারলো না, বিকজ এন্টারপ্রাইজেস ক্যান বি এনিথিং, অনেক কিছুই হতে পারে। কিন্তু যখন স্বাস্তিক ইন্টেরিয়ারকে ক্রল করছে, তখন নামটাই যখন স্বাস্তিক ইন্টেরিয়ার, গুগল কিন্তু বুঝতে পারছে কি ওকে, তার মানে এই বিজনেসটা ইন্টেরিয়ার রিলেটেড। মানে ব্যাপারটা এখানে সবকিছু যত তাড়াতাড়ি আপনি গুগলকে বোঝাবেন আপনি কি করছেন, তত তাড়াতাড়ি আপনি র্যাঙ্কিংটা পাবেন। এই জিনিসটাকে বলা হয় এক্সাক্ট ম্যাচ ডোমেন। মানে আপনার যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা যদি আপনার নামে থাকে তো আপনার হাই ট্রাফিকের চান্সেস অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই এক্সাম্পলটাই স্বাস্তিক এন্টারপ্রাইজেস, আর আপনি হয়তো স্বাস্তিক এন্টারপ্রাইজেস চুজ করবেন, বাট অ্যাজ এ এসইও এক্সপার্ট আমি আপনাকে স্বাস্তিক ইন্টেরিয়ার্স ইউজ করতে পারি। সিগন্যালস ইউর সার্ভিস, যেটা আমি বোঝালাম, ইনফ্লুয়েন্সেস ম্যাপ র্যাঙ্কিং। সে এই ইনস্টেন্সেই সে ফর এক্সাম্পল স্বাস্তিক এন্টারপ্রাইজেস আর স্বাস্তিক ইন্টেরিয়ার। এবার যদি গুগলে গিয়ে কেউ যদি সার্চ করে ইন্টেরিয়ার, সে স্বাস্তিক এন্টারপ্রাইজের বিজনেসটা হচ্ছে আপনার হাওড়াতে বেস্ট, তো ইন্টেরিয়ার বিজনেস হাওড়া আর ইন্টেরিয়ার ডেকোরেটরস হাওড়া, তাহলে স্বাস্তিক ইন্টেরিয়ারে আসার চান্সেস অনেক বেশি। রিজন, নামেই ইন্টেরিয়ার আছে। তো এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট। হ্যাঁ, বাট এটাই মাথায় রাখবেন কি, মানে ওটা ওভার ইউজ করবেন না, কিওয়ার্ড স্টাফিং করবেন না। ওভার ইউজ করলে গুগল কিন্তু রেগে যাবে, আপনাকে স্প্যামি অ্যাক্টিভিটি কনসিডার করে সাসপেন্ডও করে দিতে পারে। টু মেনি কিওয়ার্ড, সাসপিসিয়াস বিজনেস নেম, যেটা আমি বললাম। সে ফর এক্সাম্পল আপনার বিজনেস নেম হচ্ছে ফিক্স মাই সোফা, তো ফিক্স মাই সোফা সল্ট লেক, ওকে, ফেয়ার এনাফ। ইয়া ফিক্স মাই সোফা কলকাতা, ফেয়ার এনাফ। বাট যদি আপনি ইউজ করেন বেস্ট সোফা রিপেয়ার সল্ট লেক কলকাতা 24/7, তো এই যে মানে পুরো কিওয়ার্ডটা ইউজ করে দিলেন বেস্ট সোফা রিপেয়ার সল্ট লেক কলকাতা, এটা কিন্তু গুগল পছন্দ করে না, এটা কিন্তু স্প্যামি অ্যাক্টিভিটি হয়ে গেল। ওর জায়গায় আপনি যদি একটা নাম রাখতে পারেন, সে ফর এক্সাম্পল দিলীপ সোফা রিপেয়ার্স আর দিলীপ সোফা রিপেয়ার্স কলকাতা, ফেয়ার এনাফ। ফিক্স মাই সোফা সল্ট লেক, ফেয়ার এনাফ। বাট যদি বেস্ট, যদি ডাইরেক্ট কিওয়ার্ডটাই দিয়ে দেন, গুগল কিন্তু আপনাকে পেনালাইজ করতে পারে। এই জিনিসটা বুঝবেন, এটা একটা থিন লাইন আছে, মানে রাইট চুজ করার আর এথিক্যালি রং হয়ে যাওয়া, এই দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স মেনটেন করে যদি আপনি ইউজ করেন, আপনি 100% রেজাল্ট পাবেন। ইউজ এ ক্লিন অনেস্ট বিজনেস নেম, এমন বিজনেস নেম ইউজ করবেন কি আর এই বিজনেস নেমটা থ্রু আউট সব জায়গায় সেম থাকা উচিত। যেরকম স্বাস্তিক ইন্টেরিয়ার নামটা আছে, তো আপনার ব্যানার এভরিওয়্যার স্বাস্তিক ইন্টেরিয়ারই যেন দেখায়, তাহলে গুগলের রেলেভেন্স অনেক বেশি থাকবে আর আপনার র্যাঙ্কিং এর চান্সেস অনেক বেশি হাই থাকবে। মানে আপনি যদি স্বাস্তিক এন্টারপ্রাইজ বিজনেস নেম, নেম বোর্ডে স্বাস্তিক এন্টারপ্রাইজ, বাট ওয়েবসাইটের গুগল প্রোফাইলে স্বাস্তিক ইন্টেরিয়ার করলেন, তাহলে কিন্তু ওটা আপনার র্যাঙ্কিং এ আজ না কাল যদি গুগল আপনার প্রোফাইলকে সাসপেন্ড করে, তখন গুগল কোয়েশ্চেন করতে পারে কি আপনার নাম তো রেজিস্টার তো স্বাস্তিক এন্টারপ্রাইজেস, তাহলে ইন্টেরিয়ার কেন দেখাচ্ছে? তো এই ট্রাবলের জন্য আগে থাকতেই নিজের বিজনেস নেমটা স্বাস্তিক ইন্টেরিয়ারে রাখুন, আর অল থ্রু আউট অ্যাক্রস ফরম্যাট সেম নামই রাখবেন। ইউর বিজনেস নেম ইকুয়ালস টু ব্র্যান্ড প্লাস ট্রাস্ট প্লাস টার্গেটিং।
আপনার বিজনেস নেমের মধ্যে আপনার ব্র্যান্ডটা বোঝা উচিত। আমরা যেখানে সে ফর এক্সাম্পল ইন্টেরিয়ার নিয়ে কাজ করছি, তো আমাদের ইন্টেরিয়ার ট্রাস্ট ফ্যাক্টর অ্যাড হচ্ছে, তার সঙ্গে টার্গেটিং। আমরা যদি কলকাতা টার্গেট করছি তাহলে কলকাতা কিওয়ার্ডটা দিলে ইন্টেরিয়ার কলকাতা, হাই চান্সেস ইন্টেরিয়ার কলকাতাতে আমাদের বিজনেস নেমটা সে ফর এক্সাম্পল নামটা দিয়েছিলাম স্বাস্তিক ইন্টেরিয়ার কলকাতা, আর আরেকটা নাম আছে স্বাস্তিক এন্টারপ্রাইজেস। তো ইন্টেরিয়ার কলকাতা যদি কেউ লেখে তাহলে স্বাস্তিক ইন্টেরিয়ার কলকাতাটা র্যাঙ্কিং হওয়ার সবচেয়ে হাই চান্স। 4 বেনিফিটস অফ এ গুড বিজনেস নেম: হেল্পস ইউ র্যাঙ্ক হায়ার, যেটা বললাম, ম্যাচেস সার্চ লোকেশন, স্ট্রেংথেন ব্র্যান্ড ট্রাস্ট, easy to remember, consistent across platform matters, Google business profile use the same name exactly, যেটা আমি বললাম সব জায়গায় সেম নেম, website and directories GMB, Sulekha, Just Dial, everywhere website, everywhere same name, Facebook, WhatsApp সব জায়গায় সেম নেম, মানে ফেসবুকে স্বাস্তিক এন্টারপ্রাইজেস আর জিএমবি তে স্বাস্তিক ইন্টেরিয়ার, এই জিনিস করলে হবে না। গুড নেম ভার্সেস স্প্যাম নেম: স্প্যাম নেমে যেটা বলা হলো এক্সেসিভ কিওয়ার্ডস ইউজ করা যাবে না। সে স্প্যাম এক্সাম্পল বেস্ট পেন্টার কলকাতা বেহালা 24/7, এটা স্প্যামি নেম। বাট স্মার্ট নেম: স্মার্ট ক্রাফট প্রিন্টার্স বেহালা, ব্রাশ ক্রাফট প্রিন্টার্স বেহালা, কুল ফিক্স সার্ভিসেস সল্টলেক, এই টাইপের নেমগুলো স্মার্ট নেম। বাট ডাইরেক্ট কিওয়ার্ড ইউজ করলে ওটা স্প্যামি অ্যাক্টিভিটি হয়। ইউজ কিওয়ার্ডস ইন ইউর প্রোফাইল ডিসক্রিপশন, নট নেম। সব কিছু নিজের নামে ইনক্লুড করার দরকার নেই। হ্যাঁ, এসি রিপেয়ার করছেন, সে ফর এক্সাম্পল কুল ফিক্স এসি রিপেয়ার্স, ওকে, বাট এবার কুল ফিক্স এসি অ্যান্ড ফ্রিজ রিপেয়ার, কুল ফিক্স এসি ফ্রিজ অ্যান্ড টিভি রিপেয়ার, এরকম এই ভুলটা করবেন না। যেটা আপনার ইম্পর্টেন্ট, এসিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটাই ইউজ করুন, আর বাকি কিওয়ার্ড গুলো ডিসক্রিপশনে ইউজ করুন। আর এরিয়াতেও প্লিজ ডোন্ট ইউজ 2 এরিয়াস, প্রোফাইল সাসপেন্ড হয়ে যাবে, অনলি 1 এরিয়া। নিড হেল্প নেমিং অর অপটিমাইজিং ইউর জিএমবি, এই টাইপের যদি আরো হেল্পফুল কন্টেন্ট দরকার, তো আরো হেল্প দরকার নিজের নতুন বিজনেসের জন্য, কারেক্ট নেম কি থাকা উচিত, এসইওর জন্য কোন নেমটা চুজ করলে আপনার জন্য সবচেয়ে বেনিফিশিয়াল, আর আমাদের কাছে ডেটা আছে, আপনিও নিজে থেকে সার্চ করতে পারবেন কিভাবে রাইট কিওয়ার্ড চুজ করা। মানে সে ফর এক্সাম্পল পেন্টার কলকাতা বেশি সার্চ হচ্ছে, কি পেন্টার এন্ড ডেকোরেটর কলকাতা সার্চ হচ্ছে, কি ইন্টেরিয়র ডিজাইনার কলকাতা বেশি সার্চ হচ্ছে, এই জিনিসটা আপনি কি করে জানতে পারবেন? ওটার জন্য অনেক টুল আছে, ওয়ার্ড স্ট্রিম টুল আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, আরএফস আছে, সেমরেস আছে, এইসব টুলে গিয়ে আপনারা কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখতে পারবেন, ওখান থেকে বেস্ট কিওয়ার্ডটা তুলে নিয়ে নিজের নামে ইউজ করতে পারবেন। এই টাইপের আরো ডিটেইল ইনফরমেশন লাগলে আমাদেরকে ডাইরেক্টলি ডিএম করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আমাদেরকে কমেন্ট করুন গো ডিজিটাল ইন্ডিয়া। যারা যারা আমাদেরকে কমেন্ট করবে গো ডিজিটাল ইন্ডিয়া, তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট আমাদের পুরো কমপ্লিট কোর্সের ট্রেনিং এর টিউটোরিয়াল লিংক প্রোভাইড করব। So let's see in our next video. Thank you so much for watching.